খুবই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কি হতে যাচ্ছে। তো দেখতেছেন চুলার উপরে আমি পাতিল বসাই দিয়েছি, এখন পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলাগুলো কষাই নিচ্ছি। তো একটু মশলাগুলো নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। তো আমার মশলাগুলো এখন কষানোর শেষে একটু পানি দিয়ে দিচ্ছি। তো সেই সাথে আমি হলুদ মরিচ মশলাগুলো ঢেলে দিচ্ছি। তো আমি সব সময় রেসিপিটা তৈরি করি। তো দেখেন এখানে আমি কচুচূড়াগুলো পরিষ্কার করে নিয়েছি আগে। তো এখন আমার মশলাগুলো কষানো শেষ হয়েছে, ঢেলে দিচ্ছি কচুচূড়া। আমার ফেনী ডিস্ট্রিক্টে এটাকে কচুচূড়া হিসাবে পরিচিত। আপনাদের কোন জেলায় কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মুরব্বীরা তো সবসময় বলে থাকে এক দেশের গালি আরেক দেশের বুলি। হয়তো আমার ফেনী ডিস্ট্রিক্টে এটা কচুচূড়া নামে পরিচিত, অন্য জেলায় অন্য নামেও পরিচিত হতে পারে। তো যাই হোক, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি চূড়াগুলো কষানোর জন্য। তো দেখেন আমি এখান দিয়ে মাছগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। তো আজকে আমার মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ, সাথে ছিল কচুচূড়া। পাঙ্গাস মাছ দিয়ে কচুচূড়া রান্না করলে অনেক মজা হয়। আমার কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই আমি নিয়ে আসলাম। কচুচূড়া আবার ইলিশ মাছ দিয়েও রান্না করলে অনেক মজা হয়। তো দেখেন আমার মাছগুলো ভাজা শেষ, তাই আমি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু কচুচূড়া আগে সিদ্ধ করি নাই, তাই সব সময় আমি গরম পানি দিয়ে রান্না করি, ঝোলের জন্য আর কি। তো বন্ধুরা দেখেন, যেহেতু খেতে আর কোনো সমস্যা না হয়। তো আমার রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই দেখতেছেন, আমার কাছে বেশ ভালো লাগছে। তো এখন আজকে দুপুরে খেতে বসে গেলাম। এখানে কচুচূড়া, মাছ, শসা আর কাঁচামরিচ। আমার তো ভাত খেতে হলে দুপুরে শসা কাঁচামরিচ একেবারে লাগবে। সব কিছু না খেয়ে থাকতে পারলেও কাঁচামরিচ না খেয়ে থাকতে পারে না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব